বীরভূমে রাজ্যের শাসক দলে সৌজন্যের হারানো সুর। কেষ্ট কাজলের পর এবার কেষ্ট চন্দ্রনাথ দ্বন্দ্ব। অনুব্রত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে। বোলপুরে শ্রীনিকেতন বাজারে তৃণমূলের অফিস দখল, তালা ভেঙে অফিস দখলের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর বিরুদ্ধেই দখলের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের অফিসে অনুব্রতর ছবি লাগানো ছিল। ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। কথা বলবো, প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, আবারও সেই দ্বন্দ্বের একটা অভিযোগ উঠে আসছে, এক্ষেত্রে ঠিক কি হয়েছে? একেবারেই তাই। প্রথমেই বলি, বীরভূম জেলার রাজনীতিতে তুমি জানো যে একের পর এক দ্বন্দ্ব সামনে আসছে। এতদিন অনুব্রত মণ্ডল কাজল শেখের দ্বন্দ্ব সামনে এসছে, এইবার অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহার দ্বন্দ্ব সামনে হলো। দ্বন্দ্বটা কি সেটা হলো, আজকে আমরা দেখলাম যে বোলপুরের শ্রীনিকেতন এলাকার দলীয় কার্যালয় একদল এসে যারা অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে নিজেদেরকে দাবি করলেন, অনুব্রত মণ্ডলের নামে স্লোগান তুললেন এবং পার্টি অফিস তালা ভেঙে প্রবেশ করে দখল করলেন। এবং তার পরবর্তীতে যার পার্টি অফিস দখল করা হলো সেই বাবু দাস, যে ওই এলাকার রূপপুর অঞ্চলের পর্যবেক্ষক হিসেবে পরিচিত, পাশাপাশি তৃণমূলের পর্যবেক্ষক, তার পাশাপাশি সে কিন্তু বোলপুরের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। তার যেটা দাবি যে পার্টি অফিসটা তার দখলে ছিল, সে ভাড়া নিয়ে পার্টি অফিস করেছিল এবং সে যেটা দাবি করছে যে পার্টি অফিস খোলা, দখলের কোনো বিষয় নেই, পার্টি অফিস খোলা, যে কেউ আসতে পারে। কিন্তু গোটা ঘটনাতেই প্রশ্ন উঠছে, একদিকে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী এবং এই যে বাবু দাসের কথা বলা হচ্ছে সে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গোষ্ঠী। সে জায়গায় দাঁড়িয়ে এই একে অপরের পার্টি অফিসে দ্বন্দ্ব, পার্টি অফিস দখল। অর্থাৎ সব থেকে বড় প্রশ্ন, তৃণমূলের পার্টি অফিস তৃণমূল কংগ্রেসই দখল করছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রাজনৈতিকভাবে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের মধ্যে ভেতরের যে অস্বস্তিকর পরিস্থিতি, সেটা যে বর্তমান এখনো পর্যন্ত, সেটা বলার অপেক্ষা রাখে না। এই ছবি আবারও সেটা স্পষ্ট করলো। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠছে যে এই বাবু দাস, যার যে পার্টি অফিসটি করেছিল এবং যিনি চন্দ্রনাথ সিনহার কাছের লোক হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হচ্ছে। কখনো মারধরের অভিযোগ তোলা হচ্ছে, জোর জুলুমের অভিযোগ তোলা হচ্ছে, তোলাবাজির অভিযোগ তোলা হচ্ছে। অর্থাৎ এই একটা কাউন্সিলরের বিরুদ্ধে বা তার রাজনৈতিক নেতা কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যখন এতগুলি অভিযোগ উঠছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের তরফ থেকেই বা কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, সেটা নিয়েও একটা বড় প্রশ্ন তোলাই যায়। তার পাশাপাশি এই রাজনৈতিক দ্বন্দ্ব, এতদিন পর্যন্ত যে দ্বন্দ্ব আমরা দেখেছি বীরভূম জেলায়, যে কার্যত বলা যায় অস্বস্তিকর পরিস্থিতি তৃণমূল কংগ্রেসে আমরা দেখেছি বীরভূম জেলায় কোর কমিটি অনুব্রত মণ্ডল ফেরার পরে, এবং এই অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে একের পর এক আমরা দেখছি এরকম গোষ্ঠীদ্বন্দ্বের ছবি বারবার কিন্তু সামনে আসছে, যা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করছে এটা বলার অপেক্ষা রাখে না। সে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে কোর কমিটি বীরভূম জেলার এখন সর্বোচ্চ। সেই কোর কমিটিতে একদিকে যেমন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও রয়েছে, যার গোষ্ঠীর পার্টি অফিস দখল হয়েছে। ঠিক এই জায়গা থেকে প্রসেনজিৎ, কোর কমিটির মিটিং আমরা দেখেছি। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর অনুব্রত মণ্ডলকে কোর কমিটির সদস্য করা হয়েছে। কিন্তু এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো থামছে না। কখনো কেষ্ট কাজল দ্বন্দ্বের অভিযোগ একেবারে প্রকাশ্যে চলে আসছে, আবার এই যে ঘটনা যেখানে কেষ্ট চন্দ্রনাথ দ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে, পার্টি অফিস দখল করা হচ্ছে, এই দ্বন্দ্ব তো থামছে না। দেখো, একেবারে তাই, দ্বন্দ্ব থামছে না, এটা যেমন একটা বিষয়। তার পাশাপাশি তুমি একটু ভালো করে দেখো, তুমি যখন নিজেই বলছো তখন দেখা যাচ্ছে একটি নাম কিন্তু একেবারে কমন, সেটা হলো অনুব্রত মণ্ডল। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি অনুব্রত মণ্ডল ফিরে আসার পরেই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের এই অস্বস্তিকর পরিবেশটা কি বৃদ্ধি পেয়েছে? এই প্রশ্নটা উঠছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোর কমিটিতে অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই অ্যাড হয়েছেন বা যুক্ত হয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোর কমিটি এরকম একটা বিষয় সামনে আসার পরে তারা কি ব্যবস্থা গ্রহণ করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। এবং রাজনৈতিক দ্বন্দ্ব বীরভূম জেলায় যেভাবে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে একটা অস্বস্তিকর পরিবেশ, সেটা আদতেও শেষ হয় কিনা, সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ কোথাও বীরভূমের রাজ্যে শাসক দলের সৌজন্যের হারানো সুর বারবার করে সেটা প্রকাশ্যে আসছে। কখনো কেষ্ট কাজল দ্বন্দ্বের অভিযোগ একেবারে সামনে আসছে, কখনো আবার কেষ্ট এবং চন্দ্রনাথ সিনহার অনুগামীদের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, এবং যেখানে একেবারে পার্টি অফিস দখল করার অভিযোগ উঠছে এবং তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ, প্রসেনজিৎ মালাকার টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, তিনি ঠিক কি বলছেন, কি তার দাবি, শুনবো। একটা তৃণমূল কার্যালয় ছিল, এটা 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে ওঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে, এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল, এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে
সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি। বাবুবাজার তৃণমূলই করে, কিন্তু ওর 1 নম্বর ওয়ার্ড, ওর এই 4 নম্বর ওয়ার্ডের ওর কোনো অধিকার নাই। ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে, তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।